হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি আমের আচারের রেসিপি। তো তার জন্য প্রথমে আমগুলোকে কেটে সুন্দর করে তারপরে হলুদ লবণ মাখিয়ে একটু সামান্য রোদে শুকিয়ে নিয়েছি। এরপরে এর জন্য কিছু ভাজা মশলা গুঁড়ো করব। নিয়েছি মেথি, মৌরি, শুকনো লঙ্কা, গোটা জিরা, গোটা ধনিয়া। এগুলোকে এখন একটু ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি ড্রাই রোস্ট করব না, হালকা করে, কারণ যাতে ফ্লেভারটা থাকে। এবার এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। এই যে এরকম একটা পেস্ট হয়েছে। আচ্ছা, সর্ষে নিয়ে নিলাম, সর্ষে বাটবো। আর এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এই তেলটা একটু গরম হলে এর মধ্যে 1 চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 1.5 কেজি আম নিয়েছি। তো রসুন কুচিটা দিয়ে ভাজার পরে তার মধ্যে আমি 5 ফোড়ন অ্যাড করব। এই যে 5 ফোড়ন অ্যাড করে দিচ্ছি। 5 ফোড়ন অ্যাড করার পর এক পর্যায়ে একটু ভাজা হলে এবার আমি ওই আমগুলো দিয়ে দিলাম, শুকিয়ে রাখা আমগুলো দিয়ে এখন আমটাকে একটু ভাজছি। ভাজতে ভাজতে এবার আমটার মধ্যে আমি অ্যাড করব সর্ষে বাটা। তো আমি সাদা সর্ষে বাটা নিয়েছি, তাই 2 চামচ বড় বড় দিলাম। আপনারা যদি কালো সর্ষে বাটা ইউজ করেন তাহলে একটু পরিমাণে কম দেবেন, তাহলেই এটা ভালো হবে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমটা একটু নরম নরম হওয়া পর্যন্ত। আর আমি কিন্তু এখনই লবণটা দেবো না, লবণটা লাস্টে দেবো। এখন একটু হলুদ দেবো আর একটু লঙ্কা গুঁড়া দেবো কালারের জন্য, সম্পূর্ণটাই কালারের জন্য। তো এগুলো দিয়ে এবার ভাজবো। আর এখনই লবণ দেবো না, তাহলে আমটা বেশি নরম হয়ে যাবে, সেজন্য লবণটা আমি লাস্টে দেবো। আর প্রথমে তো ওই যে আম মাখার সাথে একটু লবণ মাখিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে আমি এখন এগুলো নেড়ে নিচ্ছি সুন্দর করে। এবার এখানে চিনি অ্যাড করে দেবো। আচ্ছা, আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি 1.5 কেজি আমে। আপনারা যেটুকু চিনি খান সেভাবে অ্যাড করবেন। আচ্ছা, এবার চিনিটা অ্যাড করার পরে এটাকে আবার সুন্দর মতো নাড়বো। এই যে দেখুন চিনিগুলো গলতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমরা আমগুলোর মধ্যে ভিনিগার অ্যাড করব। ভিনিগার আমি এখানে 1.5 কেজি আমে 2 টেবিল চামচ ভিনিগার অ্যাড করেছি, এর বেশি করিনি। আর যদি তাড়াতাড়ি আচারটা খেয়ে শেষ করে ফেলতে পারেন তাহলে ভিনিগার অ্যাড করার দরকারও নাও পড়তে পারে। তো এই যে 2 চামচ অ্যাড করার পরে এবার এটার মধ্যে এইবার আমি লবণ অ্যাড করছি। ব্যাস, আমি এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমার আচারের। তো এবার এই লবণটা দিয়ে এই যে দেখুন আস্তে আস্তে আমটা আরও মজে আসছে। তো এবার আমি এখানে আমার এই আমটার মধ্যে আমি ওই যে ভেজে রাখা একটা মশলা গুঁড়ো করেছিলাম, ওই মশলাটা ছড়িয়ে ব্যাস ঠান্ডা হয়ে বয়ামে পুরে দেব। তো আমার আসলে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে বলে আমি এটার মধ্যে রসুন অ্যাড করেছি। আপনারা রসুন ছাড়াও এটা বানাতে পারেন। আর খুব একটা রসুনের ফ্লেভার আসেনি, হালকা এসেছে, এটা খুব ভালো লাগছিল খেতে। তো যাই হোক, পাশে থাকবেন আর আপনারা অবশ্যই এটা ট্রাই